হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদির ফোটেক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে রিংআইডির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো, কারণ আপনারা অলরেডি জানেন যে আগামী 1 তারিখ থেকে নাকি রিংআইডির সব কিছু ঠিক হবে এবং গ্রাহকদের টাকা দেওয়া হবে, অর্থাৎ ক্যাশ আউট দেওয়া হবে। তো এই কথাটা কতটুকু সত্য সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। কারণ অনেকেই আমাকে বলেছে যে ভাই আসলে কি আগামী 1 তারিখে রিংআইডির সব কিছু ঠিক হবে? সো এই জন্য আমি আজকে ভিডিওটি করছি। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ভাই রিংআইডির একটা ভিডিও বানান, কারণ এই বিষয়টি নিয়ে অনেকেই কথা বলছে। সো আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য তুলে ধরবো যে তথ্যগুলো আপনারা হয়তো অন্য জায়গায় পাবেন না। আর এই তথ্যটা আসলে কতটুকু যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর রিংআইডির আজকের এই ভিডিওটিতে আমি যে তথ্যগুলো তুলে ধরবো সেই তথ্যগুলোর ভিতরে ইভ্যালের কিছু তথ্য আছে। এখন অনেকে বলতে পারেন যে ইভ্যালের তথ্য কেন রিংআইডি ভিডিওতে নিয়ে আসছেন? এটার অনেকগুলো কারণ আছে। কারণ রিংআইডি আপনার একটা ই-কমার্স সাইট, পাশাপাশি ইভ্যালও কিন্তু একটা ই-কমার্স সাইট। আপনারা জানেন যে ইভ্যালি ফিরে এসেছে। এখন ইভ্যালি ফিরে আসার পরে তাদের গ্রাহকদের টাকা তারা কতটুকু পরিশোধ করতে পেরেছে নাকি পরিশোধ করতে পারেনি, সে চিত্রটাও আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত আমি ইভ্যালের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি, অ্যান্ড দেন রিংআইডির তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথমত বলে নেই, ইভ্যালি কিন্তু ফিরে এসেছে, এটা আপনারা জানেন। এখন ইভ্যালি ফিরে আসার পরে তাদের গ্রাহকদের টাকা কি আসলে দিয়েছে, সেই বিষয়টা যদি জানতে হয় তাহলে আপনাকে একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে গত 2-3 দিন আগে ফেস দ্য পিপুলের সাথে রিংআইডির যে আপনার আইনজীবী, আপনারা জানেন যে রিংআইডির সিও মোহাম্মদ রাসেল এর আইনজীবী রয়েছে, সেই আইনজীবীকে নিয়েই আপনারা জানেন যে সাগর ভাই আছে ফেস দ্য পিপুলের, তিনি কিন্তু একটা টকশো করেছিলেন। এবং সেই টকশোতে মোহাম্মদ রাসেলের আইনজীবী তিনি বলেছে যে আমার মক্কেলকে কোশ্চেন করা হয়েছে যে 2.5 লক্ষ টাকার গাড়ি আপনারা 1 লক্ষ টাকা কিভাবে দিচ্ছেন। তো এইটা বিশ্লেষণ করার জন্য মানে মোহাম্মদ রাসেলের যে আইনজীবী ছিল তাকে সময় দেওয়া হয়েছিল। তো তাকে বিশ্লেষণ করার আগেই কিন্তু ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিয়েছে। তো তার কিন্তু একটা ক্ষোভ ছিল যে আমি এই ব্যাখ্যাটা দিতে পারলাম না, তার আগে কেন ম্যাজিস্ট্রেট রায় দিল। সো এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে তাদের আইনি প্রক্রিয়া এখনও কিন্তু শেষ হয়নি এবং পুরোপুরিভাবে এখনও কোনো গ্রাহক ইভ্যালিতে টাকা পায়নি। তো বুঝতেই পারছেন যে ইভ্যালি ফিরে এসছে, তারপরও এরকম একটা সমস্যা হচ্ছে। বাট রিংআইডি কিন্তু এখনও ফিরে আসেনি এবং আগামী 1 তারিখে রিংআইডির যে বাংলাদেশের যে আপনার পরিচালক রয়েছে সাইফুল ইসলাম, তিনি কিন্তু জামিন পাবেন এমনটি শুনতে পাচ্ছি আমরা এবং এমনটি তথ্য পেয়েছি। সো আগামী 1 তারিখে তিনি জামিন পাবেন এটা কিন্তু শিওর না, জামিন তিনি পেতেও পারেন আবার নাও পারেন। সো জামিন যদি পায়ও তারপরেও কিন্তু 1 তারিখে রিংআইডি ফিরে আসার পসিবিলিটি নাই, কারণ জামিন পাওয়ার পরে আইনি প্রসেস কিন্তু থেকে যায়। সো সেটা করতেও কিন্তু একটা টাইম লাগবে। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আগামী 1 তারিখে কিন্তু একটাই সুখবর, সেটা হচ্ছে যে আপনার রিংআইডি যে সিনিয়র যে এজেন্টগুলো আছে সেই এজেন্টদের নিয়ে একটা অনলাইন মিটিং হবে এবং তারা সেই মিটিংয়ের মাধ্যমে একটা সিদ্ধান্ত দিবেন যে আসলে রিংআইডি কবে ঠিক হবে এবং রিংআইডির ভবিষ্যৎ পরিকল্পনাটা কী, নাকি আদৌ রিংআইডি আসলে ফিরবে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আগামী 1 তারিখে আসলে জানা যাবে। সো 1 তারিখ নিয়ে যারা আসলে এক্সাইটেড আছেন যে রিংআইডি ফিরে আসবে, সবার টাকা দিবে, এ চিন্তা করার কোনো মানে নেই। রিংআইডি আসলে কবে আসবে সেটা আসলে কেউ বলতে পারে না, তাদের আইনি প্রক্রিয়া শেষ হতে কিন্তু টাইম লাগবে। কারণ আমি কিন্তু একটা কম্পেয়ার করেছি ইভ্যালির সাথে, কারণ ইভ্যালু একটা ই-কমার্স সাইট, রিংআইডি ই-কমার্স সাইট। সো এই দৃষ্টিকোণ থেকে আপনারা বুঝতেই পারছেন যে আগামী 1 তারিখে রিংআইডি ফিরে আসার পসিবিলিটি একেবারেই নেই। রিংআইডির যে বাংলাদেশের পরিচালক সাইফুল ইসলাম, তিনি জামিন পেলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট জামিন পাওয়ার সাথে সাথে কিন্তু তাদের কার্যক্রম শুরু হবে না। বাট একটা জিনিস জানার জন্য আমরা কিউরিওসিটিতে আছি যে সিনিয়র যে এজেন্টগুলো আছে সেই এজেন্টগুলো আসলে কী সিদ্ধান্ত দেয় সেটা আসলে জানার বিষয়। এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে রিংআইডিতে এখন কাজ করা ঠিক হবে কিনা এবং কাজ করে এত কষ্ট করে কাজ করে আমরা টাকা পাবো কিনা। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখেন আমি আপনাদেরকে বলবো আপনারা রিংআইডিতে কাজ করতে পারেন। যেমন আমার দেখেন এখানে রয়েছে ক্যাশ আর্নে, এখানে দেখতে পাচ্ছেন যে 5700 টাকা মতো আছে। সো আমি কিন্তু আর কাজ করছি না। এখন আমি কাজ কেন করছি না সেটা যদি আপনাদেরকে বলি, আমি কিন্তু বেসিক্যালি রিংআইডি থেকে একটা মোটামুটি বেনিফিট পেয়েছি। সো এই জন্য আমার রিংআইডিতে এখন কাজ করা আসলে প্রয়োজন নয়। কিন্তু আপনারা যারা নিজেদের টাকাটা উঠাতে পারেননি, এখনও পর্যন্ত যারা আসল উঠাতে পারেননি, তাদেরকে আমি বলবো যে আপনারা কিছু কাজ করে রাখেন। যেমন ক্যাশ আর্নে আপনারা 10,000 টাকা বা 20,000 টাকা যদি আপনি জমিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার যে লাভটা হবে, আপনার রিংআইডি যদি ফিরে আসে তাহলে সাথে সাথে ফিরে আসার পর
পরে কিন্তু আপনি ক্যাশ আউট দিতে পারবেন। সো ক্যাশ আউট দেওয়ার পরে আপনার আরও সুযোগ থাকছে, আর একটা ক্যাশ আউট আপনি কিছুদিন পরে দিতে পারবেন। সো আপনারা এই কাজটা করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমি আপনাদেরকে বললাম যেটা, সেটা একটু মাথায় রাখবেন যে আগামী 1 তারিখে রিং আইডি আসলে যে সব কিছু ঠিক করে দিবে বা ক্যাশ আউট দিয়ে দিবে এমনটি না। যারা আসলে মূল প্রসেসটা জানেননি তাদেরকে আমি এটা বলে দিলাম। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।